তুমি কি কাজের বুয়া? কাজের বুয়া না তো, তুমি আমার ঘরের বউ। এমন গরম পড়তেছে, আমরা কি হোটেল থেকে কিনে খেতে পারি না? তোমার তো কষ্ট হয়। এই ধরনের কথা যদি হাজবেন্ড বলে তাহলে তো আমার গরমকে গরম মনে হয় না, মনে হয় শীতল বাতাস ঠান্ডা। যাই হোক, আজকে হাজবেন্ডের ভালোবাসার কারণে হাজবেন্ডকে আজকে মাংস রান্না করে খাওয়াইলাম। তো কিভাবে রান্না করে খাওয়াইলাম চলুন দেখি। শুরু করা যাক। প্রথমে আমি আদা রসুন বেটে নিলাম, তারপরে হলুদের গুঁড়া নিলাম, এখানে লবণ নিলাম, এটা লাল মরিচের গুঁড়া নিলাম, জিরা নিলাম, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া নিলাম, তেল নিলাম, পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিলাম, এখানে আদা রসুন বাটা নিলাম, দারচিনি এলাচি নিলাম আর তেজপাতা নিলাম, এখানে মাংস আলু। তো আমি কড়াইটা গরম বসাই দিলাম। এখন আমার তেলটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দেবো, যেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে পেঁয়াজের একটা গন্ধ আছে, ওই গন্ধটা চলে গেলে ভালো লাগে। এখন আমি আদা রসুন দারচিনি এলাচি সব দিয়ে দেব। এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, যেন এটা আদা রসুনের গন্ধ চলে যায়, যেন সে স্বাদটা ভালো আসে। তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু পানি দিয়ে আবারও কষাবো, যেন অনেকক্ষণ এই মশলাগুলো অনেকক্ষণ কষাতে হবে, অনেকবার পানি দিয়ে কষাতে হবে। যত কষাবেন তত কিন্তু আপনার স্বাদ হবে, কিন্তু দেখতে হবে যেন পোড়া না লাগে, যেন পোড়া না যায়। তো আমি অনেকবার কষাইছি, মনে হয় 4-5 বার পানি দিলাম, দিয়ে কষানোর পরে আমি মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে আমি আগুনটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ পর পরে লাড়াচাড়া করতেছি, কিছুক্ষণ পর লাড়াচ্ছে। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখেন আমি ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর এখন আমি আলু দিব। মাংসটা হয়ে আসছে, 1 ঘন্টা পরে আমি আলু দিলাম। আমি অল্প তাপে রান্না করি তো, তাই আমার 1 ঘন্টা লেগে গেছে। দেখেন আমার মাংসটা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে। আমার আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই